অনেক মজা করে খাচ্ছে, তখন গরম ছিল তাই। আর পাপার হচ্ছে ঘাড়ে উঠছে, আমি দেখাই একটু। এই যে দেখেন, আমি যখন চলে আসলাম রান্নার রুমে, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম মানে বিকেলের নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন বাঁধাকপি পাকোড়া রেসিপি। কি নিবা তুমি? তোমার মতো করে। হ্যাঁ, আমার মতো করে। বাবা, একটা মরিচ হলুদের কৌটার মুখ নিতে হবে না, ওই মুখটা কি? আমি যেহেতু বাঁধাকপির পাকোড়া করব, তো এখানে আমি বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো রাখছি, যে অনেক পানি বের হয়েছে। তো পানিটা আমি হাত দিয়ে এভাবে চিপে যতটুকু সম্ভব পানিটা ঝরে নিব। আমি এখানে একটা ডিম নিব, যে যেরকম বাঁধাকপি দিবেন সে বেশি হইলে বেশি ডিম দিবেন, তো আমার এখানে অল্প, তো আমি এখানে একটাই ডিম দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ বেসন নিয়েছি, যেটা এখন আমি দিয়ে দিব। তারপরে চালের গুঁড়াটা পরিমাণ মতো আপনারা দিবেন। সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু কি হলো? ও সারাদিন এরকমই করে। ও এখন এগুলা নিবে। হ্যাঁ, কি নিবা তুমি? কি নিবা আব্বু? কোলে উঠে দেখবে। তুমি কোলে উঠলে মামা রান্না করবে কেমনে বলো? আমি কিভাবে এগুলো করব বলো? ও সব সময় এরকম করে। কি নিবে এখানে, কি নিবে? লবণ বাঁধাকপিতে যখন মাখিয়ে রাখছিলাম তখন একটু দিয়েছি, তো লবণটা একটু চেক করে দিতে হবে স্বাদ বুঝে। হলুদের, হ্যাঁ তুমি একটু পরিমাণটা বলে দাও। 1 চিমটা পরিমাণ হলুদ। হ্যাঁ, মরিচ 1 চামচ পরিমাণ দিলাম। জিরা গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর বেসনের পরিমাণটা আপনারা যদি মাখিয়ে নেওয়ার সময় দেখেন যে কম বেশি হচ্ছে, সেক্ষেত্রে এক্সট্রা অ্যাড করতে পারেন। চালের গুঁড়াকে দেওয়া হয় মুচমুচে করার জন্য নাকি? হ্যাঁ, তো মুচমুচে হয় চালের দিতে। তো আমি যে হাফ কাপ বেসনটা নিয়েছিলাম অর্ধেক আগেই দিয়েছি, যে কম বেশি হইতে পারে, তো আমি দেখছি যে আমার এখানে আরও লাগবে, তো সেক্ষেত্রে আমি আবারও অ্যাড করে নেব। উপাশে তেলটাও গরম হয়ে আসছে, তো এখন আমি জাস্ট পাকোড়াটার একটা শেপ করে নিব। আপনারা যেরকম পছন্দ করেন, গোল করলে গোল দিবেন, এভাবে করলে এভাবে দিবেন দিয়ে। আর চুলাটা হ্যাঁ অল্প আছে দিলে ভালো হবে, বেশি আছে দিলে কি হবে, উপরের দিকটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। হ্যাঁ, আমি এখন এভাবে দিয়ে নিব। এই যে এক বার্নার করে দেওয়া হয়েছে, মানে একদম লো হিটে এটা ভেজে নিতে হবে। তো আমি এখন অল্প অল্প করে দিচ্ছি, যে ও আবার বলছে একটু ছোট করে দাও তাহলে ভালো লাগবে, তো আমি আবার একটু ছোট করে দিচ্ছি। তো এখানে আর মনে হয় আটবে না, তো এভাবে স্টেপ বাই স্টেপ আমাকে এখন ভেজে নিতে হবে। আর ও কি করে? দাঁড়ায় থেকে টিভি দেখে, টিভিতে তো কিছুই চলছে না। এই তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, অল্প আছে। এটা প্রথমে দিয়েছিলাম, আর হচ্ছে একটু মরিচটা কম দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ এক্সট্রা অ্যাড করতে পারেন, যারা একটু বেশি স্পাইসি পছন্দ করেন তারা। যেহেতু তানসিব খাচ্ছে তো এই কারণে আমরা হচ্ছে ঝালটা একটু ইগনোর করছি। গরম লাগছে বউ? গরম দিছো কেন? না ফুদে দিয়েছি। ও ফুদা না। আচ্ছা, আমি আরগুলো দিয়ে নেই, একটু ফাঁকা আছে ওই সাইডে দিয়ে নেই। আর হয়ে গেছে। আর আমার ছেলে ওর পাপার হচ্ছে ঘাড়ে উঠছে, আমি দেখাই একটু। এই যে দেখেন, আমি যখন রান্না করি বা কিছু করি, সে তার পাপার এখানে থাকবে না, আবার অনেক টাইমে থাকতে চায় না। এই যে লাইট ধরার চেষ্টা করছে, এই হলো অবস্থা। তো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে, একবারে মুসমুসা না? এটা গরম একটু খাইতে ভালো লাগবে, গরম গরম খেতে ভালো লাগে, আলাদা অন্যরকম। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আর তানসিব দেখেন অনেক মজা করে খাচ্ছে, তখন গরম ছিল তাই, মানে হালকা একটু গরম, কারণ মাত্র ভাজছি তো, ওকে ফুদিয়ে দিয়ে দিচ্ছি, তারপরেও ও খাওয়ার চেষ্টা করছে। ইয়াম্মি হয়েছে, মজা হয়েছে। তুমি তো একটা খেয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে।